এর মাঠকে নিয়ে। শুনেছি সেখানে নাকি ওনারা থাকেন। চারিদিকে যে শুধু ঘন অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। মনে হয় আমি তেপান্তরের মাঠের কাছাকাছি পৌঁছে গেছি। চারিদিকে তাকিয়ে সে ভাবতে শুরু করলো। ঠিকই ভেবেছি, এটাই তেপান্তরের মাঠ। তারপর তেপান্তরের মাঠের ভিতর দিয়ে সে এগিয়ে যায়। তেপান্তরের মাঠে একটি গাছের উপর লালু নামে একটি ভূত থাকতো। এই, কে রে তুই? তোর সাহস হয় কি করে এত রাতে তেপান্তরের মাঠ বের হওয়ার? আমি হলাম নরু নাপিত। আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার বউর বাবার শ্রাদ্ধ। আচ্ছা, তাহলে তুই তোর শ্বশুর বাড়ি যাচ্ছিস, কিন্তু শ্রাদ্ধটা কি বল না? ওটা তো বুঝতে পারলাম না। মানুষের মৃত্যুর পর তার শরীরের আত্মা যাতে ভূত প্রেত হয়ে না থেকে যায়, তার জন্য তার আত্মার মুক্তির জন্য এই শ্রাদ্ধ দেওয়া হয়। লালু ভূত তখন নাপিতের কথা শুনে কিছুক্ষণ ভাবে। তাহলে আমার বাবারও শ্রাদ্ধ দিতে পারি। আমার বাবা বহু বছর আগে মারা গেছেন। ঠিক আছে, তাহলে তুই আমার বাবার শ্রাদ্ধ দিয়ে দে। আমি কি করে ভূতের বাপের শ্রাদ্ধ দেব? আবার না দিলেও এ আমার ঘাড় মটকাবে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার শ্রাদ্ধ দিয়ে দিচ্ছি। নরু নাপিত অনেক চালাক হওয়ার কারণে সে ভূতকে বোকা বানিয়ে মুখে কিছু বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে তার কাছে থাকা অন্ধকারে যাওয়ার জন্য একটি লাইটের আলো দেখিয়ে বলে, এই যে তোমার বাবার আত্মা মুক্তি পেয়ে গেল। তখন বোকা ভূত ভাবল সত্যি সত্যি তার বাবার আত্মার শান্তি হয়েছে। এইভাবে নরু নাপিত তার বুদ্ধির জোরে